রোজার দিনে শরীর মনে হয় আসলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ছাদে আসলাম, রসুন পাতা তুলবো। থানকুনি পাতা দিয়ে আর রসুন পাতা দিয়ে কীভাবে বল বানানো যায় সেটা দেখাবো। গাছে পানি দিয়ে কিছু সবজি তুলবো, আপনাদেরকে সেটা দেখাবো। দেখছেন না তেঁতুল গাছ আছে ছাদে? তেঁতুল গাছ নাকি ভূত থাকে তেঁতুল গাছে? এগুলো হলো থানকুনি পাতা, কেউ আদামনি পাতা বলে। আপনাদের কার এলাকায় কী বলে? পাতাগুলো সব আস্তে আস্তে উঠিয়ে নিব। আমি গাছ তুলবো না, গাছ তুললে মারা যাবে। পাতা তুললে আবার পরে বড় হবে, বৃষ্টি হইলে এগুলো তাড়াতাড়ি বড় হবে। এখন তো বৃষ্টি নেই, ছোটো এই জন্য। কত ঘাস ভিতরে ভিতরে দেখছেন, ঘাসগুলো তুলে দিব। দুনিয়ার পোকা মাকড় আর ঘাস। আস্তে আস্তে করে পাতাগুলো সব উঠিয়ে নিচ্ছি। ঘর থেকে কিছু আনলাম না, বাসা থেকে পলিথিনের মধ্যে রাখলাম। দেখা যায় যে লাল লাল দেখা যায় টমেটো কাটা, এগুলো তুলে ফেলবো। রসুন গাছটা ওই দিকে, ওমা দিক দিয়ে ফাঁকছি দেখি টমেটো। রসুন পাতা তুলে নিচ্ছি। আসছি একটা লাই তুলতেছি 4-5টা। বেগুনি বানাবো, 2টা বেগুন নেই। বেগুনি বেশি খাইতে চায় না, 4-5টা বানাবো, বেশি বানাবো না। আর কটা শিম নিব। দেখছেন না গাছের গোড়া দিয়ে শিম বেরিয়েছে, মাশাল্লাহ। গাছের শেষ সিজন মনে হয় এখন, গাছ মারা যাচ্ছে। তাও শিম শুকনাগুলো রেখে দিবে বীজের জন্য, আর কাঁচাগুলো রান্না করব। গাছটার 2-3 বছর বয়স হয়েছে, তারপরও বেগুন দরের। সবজি তোলা শেষ, গাছে একটু পানি দিয়ে দিলাম, বাসা চলে যাব। শুকনাগুলো একদিকে রাখবো, এগুলো বীজ লাগাইতে কাজে লাগবে। রসুন পাতা ভালো করে ধুয়ে নিছি, থানকুনি পাতা ভালো করে ধুইছি। থানকুনি পাতা রাখছি এদিকে, আর রসুন পাতাটা ভালো করে কুচাইতে হবে। থানকুনি পাতা ভালো করে কুচাইতে হবে। কুচানি কম হইলে খেতে ভালো লাগবে না, খেয়ারের মতো লাগবে। খড় আছে না, খড়ের মতো লাগবে। যেহেতু রসুন পাতা শক্ত, থানকুনি পাতা শক্ত, ওই জন্য ভালো করে কুচাইতে হবে। একবারে চিকেন করে কুচাইতে হবে যতটুকু সম্ভব। আমার হাত কাটা গেছে, তাও যতদূর সম্ভব চিকেন করার চেষ্টা করতেছি। রসুন পাতার বল কিভাবে বানায় আপনারা দেখি, বানায় খাই, দেখবেন কত মজা। এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কুচে রাখছি আগেই। এমনিতেই ইফতারের দেরি হয়ে যায়, ঘরের মধ্যে সবাই রোজদারি। রসুন পাতাগুলো কুচিয়ে নিলাম। এখন আমি থানকুনি পাতা কুচাবো। আপনাদের বেশি লাগলে কম বেশি করতে পারবেন, সমস্যা নেই। আমার আসছিল না, আর দরকারও নাই আমার বেশি করার। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, এই কটাই আমার হয়ে যাবে। সবগুলো থানকুনি পাতা কুচিয়ে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি। কি কি লাগবে দেখেন, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন একটু বাড়াই দিবেন সম্ভব হইলে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর জাল যারা কম খান কমাই দিবেন, আমি কম দিব। বাচ্চা আছে ঘরে, বাচ্চা জাল খাইতে পারে না। ভালো করে কষলে 10 মিনিট রেখে দিব। দিয়ে দিচ্ছি জিরা, কমই গেছে দেখছেন। পানি লাগবে না, পানি ছাড়া এমনিতে নিজে থেকে পানি বের হবে কষালাম দিলে। দিচ্ছি বেসন, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। বেসন যা দিবেন কর্নফ্লাওয়ার তার অর্ধেক। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আবার ভালো করে মেখে ফেলবো।
একবার আঠালো আঠালো হয়েছে। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর এত সেন্ট বাইরেছে। ছেলে বলে মা এগুলো কি সেন্ট, রসুনের পাতার সেন্ট একবারে কড়া, থানকুনি পাতার সেন্টও কড়া। হাতে একটু তেল মেখে নেবেন, হাত ধুয়ে পরিষ্কার করে তারপরে আস্তে আস্তে গোল গোল করে বানাবেন। তেল না দিলে একবারে হাতে আটকে যাবে ওঠা। গোলা থেকে আমি অল্প অল্প নিয়ে গোল গোল বলে শেপ দিব। দুইটা হয়েছে, আমার মনে হয় একটু ছোটো বড়ো হচ্ছে, আপনারা সমান করে বানাইয়েন। হাতে তেল দেওয়াতে ভালো হয়েছে। এভাবে সবগুলো বানাবেন সমান করি। রসুন পাতার বল আল্লাহরে ছেড়ে দৌড় দিছে ওইদিকে, মা এমন গ্রান বাইরেছে কাঁচা খাইতে মন চায়। এইতে বাবা আর 1-2 ঘন্টা খাইতে পারবা। সবগুলো বানানো শেষ, চুলে নিয়ে আসলাম, তেলে ভাজবে এখন। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আগুন কমাই দিতে হবে, হিট আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবেন। এগুলো দিয়ে দিচ্ছি, আর সাবধান থাকবেন তেলে ছিটে যাতে না পড়ে। আস্তে আস্তে ভাজতেছি, একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে উঠে ফেলবো। এদিকে কয়টা আমি রোল বানিয়েছিলাম সকালবেলায়, এগুলো গরম করব। উঠিয়ে নিচ্ছি সবগুলো। গরম গরম সস দিয়ে খুব মজা হবে। এখন তো রোজা, রোজা না হলে খেয়ে দেখাতাম। সস দিব খাওয়ার সময়, এখন দিব না, দিলে মুসমুসে ভাবটা নষ্ট হয়ে যাবে। সবগুলো ভাজা শেষ, উঠিয়ে ফেললাম আমি। তা আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন হলো নতুন রেসিপিটি।